অন্ধ সিপিএম, অন্ধ কংগ্রেস, প্রত্যেক মোড়ে প্রত্যেক গ্রামে রাস্তা আমরা করেছি। আরে ভাটলের সুবাদে, ভাটলের জনগণের জন্য পারানি করতে কংগ্রেস আর সিপিএম। আজকে বড় বড় কথা। আপনার দাদা? আমার নাম হলো মহবুল, এটা কোন জায়গা? তালপাড়া ডাঙ্গি গোপালপুর। এই রাস্তা নিয়ে কি অবজেকশন আছে আপনার? রাস্তা নিয়ে আমরা অনেকবার ঘুরছি, রাস্তার সমস্যা, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, পরও খুব মুশকিলে করলাম। তাই কতদিন ধরে রাস্তা এরকম? এইটা রাস্তাটা আমরা 25-30 বছর থেকে বাস করছি, রাস্তা এইভাবেই দেখতে পাই। পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছেন? মেম্বারকে জানাইলাম যে আমাদের পরহব করার সমস্যা হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হয়ে যায়, খুশির দিন আমাদের রাস্তাটা ঠিক করে দাও। তো বলছে প্রধানকে বলো। তো আমরা বললাম প্রধানদের কাছে আমরা কেন যাবো? আপনি প্রধানকে দিয়ে করাবেন না নিজে করাবেন, ওটা আপনার ব্যাপার। আপনাকে আমরা চিনেছি, আমরা তো প্রধানকে চিনিনি। কি চাইছেন? আমরা চাই যে রাস্তা, আমরা অসুবিধা হচ্ছে, ছেলেপিলা লেখাপড়া করছে, যাওয়ার খুব অসুবিধা হচ্ছে। স্কুল আছে? হ্যাঁ, পাশে স্কুল না, কোথায় যেতে পারছে, খুব অসুবিধা করে পাশ করতে হচ্ছে। একবার এসে দেশের নেতা চলে দেখুক না রাস্তাটা দিয়ে কী মিথ্যা আছে না সত্য। মেম্বার এসেছিল রাস্তা দেখতে? মেম্বার কোথায়? এই মেম্বারকে চেহারা দেখা যাচ্ছে না। মেম্বার আসলে আমরা বাড়িতে ঢুকে আমরা কি দেখতে পাবো না? মেম্বার এসে একবার চলে দেখুক। কি নাম আপনাদের? এমডি ইসমাইল। এটা কোন জায়গায়? এটা তালপাড়া ডাঙ্গি গোপালপুর, 1 নম্বর ভাদুন পঞ্চায়েত। আপনাদের কি সমস্যা রাস্তা নিয়ে? আমাদের রাস্তার সমস্যা, আমাদের বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে পাঠাতে পারছি না, পাশে স্কুল, আবার চেড়ে নিয়ে যেতে হয়, আবার চেড়ে নিয়ে আসতে হয় বাড়িতে। রাস্তার ফাঁকা, আমাদের অ্যাম্বুলেন্স এটকে আছে মাঝে মাঝে। অ্যাম্বুলেন্স এটকে গত পরে অ্যাম্বুলেন্স এটকে গেছিলো, আবার ভ্যান গাড়ি একটা এটকে গেছিলো, ভ্যান গাড়িকে অ্যাম্বুলেন্সকে আমরা ঠেলে উঠিয়েছি। একটা পেশেন্টের জন্য একটা অসুবিধা, পেশেন্টের জন্য আমরা ফোন করছি, অ্যাম্বুলেন্স বলছি আমরা যেতে পারবো না, রাস্তার পজিশন ভালো না। আবার আমরাকে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার বা আধা কিলোমিটার 1.5 কিলোমিটার আবার ঘাড়ে করে নিয়ে যায়, পেশেন্টকে নিয়ে যায়। আবার তো পাকা রাস্তাতে উঠিয়ে আমরা হসপিটাল পৌঁছার জন্য ব্যবস্থা করি। তো আমাদের মেম্বারের কাছে গিয়েছিলাম, রাস্তা বলছি আমাদের অ্যাম্বুলেন্স এটকে যাচ্ছে, আমাদের ভ্যান এটকে যাচ্ছে, বাচ্চা কাছে স্কুল নেওয়া যাওয়ার অসুবিধা হচ্ছে। আমাদের মেম্বার কোনো গুরুত্ব দিচ্ছে না। ভোটের সময় তো শুধু মেম্বার আছে, বাদ বাকি কোনো 5 বছর আমাদের কোনো মেম্বারই আসে না এই জায়গাতে। এটা আমার পাকা রাস্তা, আমার এটা আবদার, আমাদের রাস্তাটা যেন হয় পাকা রাস্তা, আমাদের বাচ্চা কাচ্চা বা অ্যাম্বুলেন্সের গাড়ি নিয়ে যারা সুবিধা করে দেয় আমাদের সরকার। পঞ্চায়েত ভোট হয়েছে 2.5 বছরের উপরে হয়ে গেল, এরপরে মেম্বার আপনাদের এলাকায় কবে? মেম্বার একবারও আসেনি আমাদের রাস্তার জন্য, একবারও আসেনি, একবারও আসেনি। আর আগে গতবার 5 বছর মেম্বার ছিল, রানিং মেম্বার টিম ছিল আমার তৃণমূলের, গতবার 5 বছর একবারও আসেনি। এবার ওই মেম্বার আছে, রানিং মেম্বার আছে, টিম সিট। কাজ দেখলাম আপনারা ধান লাগিয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, ধান লাগিয়ে বিক্ষোভ দেখাবে তো। আমরা ধান চাষ করবো, আমরা রাস্তা চলে কী করবো, আমরা জায়গাটা ছেড়ে ধান চাষ করবো আমরা। পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত বলছে অমুকের কাছে যাও, পঞ্চায়েতকে বললাম যে আমরা অমুকের, পঞ্চায়েত বলছে আমাদের টাকা নেই। তো সরকারকে আমাদেরকে মমতা সরকার টাকা দিচ্ছে না, পঞ্চায়েতে কোনো খরচা দিতে, পঞ্চায়েত ছেড়ে দিতে হবে। তাহলে আমরা দরকার পড়লে পঞ্চায়েতে ঘেরাও করবো সামনে বারে, আমরা রাস্তা পাকা রাস্তা না, তো মধ্যে আমরা ঘেরাও করবো।